নমস্কার, রমন আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগত জানাই এবং সেই সঙ্গে আসন্ন শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল ইউটিউব বন্ধুদের। আর আমার চ্যানেলে যারা নতুন প্রত্যেক দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুগণ, আজকে আমি মা দুর্গার মুখ কী করে রং করা হয় এবং সাজানো হয় সেটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। তাতে কি প্রত্যেক নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে, কোনো ভিডিওই মিস হবে না। তো বন্ধুগণ, আমার হাতে এই সময় খুবই কম, তাই এই সংকীর্ণ সময়ের মধ্যে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করে রেখেছি। বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে কি করে মা দুর্গার মুখের ডাইস মাটি দিয়ে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুগণ, রং করার ক্ষেত্রে প্রথমে সাদা রং করে নেবেন। তাতে কি যে কোনো কালার করলে কালারটি ফুটে উঠবে। আমি হোয়াইট কালার করার পর মা দুর্গার মুখের কালার হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। আপনারা চাইলে হলুদ কালারও করতে পারেন। এবার আমি মা দুর্গার চোখ দুটো চিকন তুলি দিয়ে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে জেল পেন দিয়েও এঁকে নিতে পারেন, এখানে আমি দুটোই ইউজ করেছি। এবার ঠোঁটটি এঁকে নিচ্ছি। চোখের ভুরুগুলো সেই সঙ্গে এঁকে নিচ্ছি। এবার চুলগুলো রং করে নিচ্ছি। রং করা কমপ্লিট। এবার আমি মা দুর্গাকে সাজিয়ে দেখাবো। আমি প্রথমে চুলগুলো লাগিয়ে নিচ্ছি সাইড থেকে। তো বন্ধুগণ, মা দুর্গার এই মুখটি আমি একটি কাগজের বাক্সর উপর বসিয়ে নিয়েছি এবং মা দুর্গার পিছনে একটি তার সেট করে দিয়েছি। বাক্সটি ফুটো করে তারটি সেট করে দিয়েছি। এবার মা দুর্গার শাড়ির ওপরের অলংকারটি পরিয়ে দিলাম। এবার মা দুর্গার চূড়ার নিচের অংশটুকু লাগিয়ে দিলাম। মা দুর্গার চূড়া থেকে শুরু করে বিভিন্ন অলংকার কি করে বানাতে হয় আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো আপনাদের। এবার মা দুর্গার চূড়াটি লাগিয়ে দিলাম। এখন চূড়ার উপরের অংশ দুটো লাগিয়ে নিচ্ছি। এবার কানের দুল দুটি পরিয়ে দিলাম। বাস, আমার মা দুর্গাকে সাজানো কমপ্লিট। এখন আপনাদের বিচার। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।